আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে কোরআন থেকে এমন একটি আমল শিক্ষা দিব। কোন ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায়, তাহলে কোরআনের এই আয়াতের অংশটি, ছোট্ট একটি আয়াতের অংশ, এই আয়াতের অংশ পাঠ করে যদি সে তার হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই হারিয়ে যাওয়া জিনিস অবশ্যই তাকে ফিরিয়ে দিবেন। আমরা অনেকেই অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলি, কারো টাকা পয়সা হোক, কারো স্বর্ণ গহনা হোক, বা বিভিন্ন কাগজপত্র, জরুরি কাগজপত্র হতে পারে। এমন অনেক জিনিস রয়েছে যা হারিয়ে যায়। এই জিনিসটা আমাদের অনেকের সাথেই ঘটে থাকে। তো এই হারিয়ে যাওয়া জিনিস আমরা সহজেই কিভাবে ফিরে পেতে পারি, অথবা যদি এমন হয় যে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাইনি, কিন্তু এই আয়াতের মাধ্যমে, এই আয়াতের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা এর থেকেও উত্তম অনেক বিষয় দান করতে পারেন, উত্তম অনেক কিছু দান করতে পারেন। এজন্য এই আয়াতের আমলটা খুবই পরীক্ষিত একটা আমল। আমরা সেই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করব, কারণ হারিয়ে যাওয়া জিনিস সবাই ফিরে পেতে চায়। কারোটা কম মূল্যবান, কারোটা অনেক মূল্যবান। এজন্য কোরআনের এমন নির্দেশিত আয়াত রয়েছে যে আয়াতের মাধ্যমে আমরা যদি এমন বিশ্বাস করি, অবশ্যই আল্লাহ তাআলা এই আয়াতের ওসিলা করে আমার যে হারিয়ে যাওয়া যে জিনিসটা হারিয়ে গেছে, সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাকে ফিরিয়ে দিবেন। এটা একমাত্র আল্লাহ তাআলাই পারেন ফিরিয়ে দিতে। এই হারিয়ে যাওয়া জিনিস আমি ফিরে পেতে হলে এই আয়াতের আমল যদি নিয়মিত বা সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ আমি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারি একমাত্র আল্লাহ তাআলার কুদরত দ্বারা। তো এই আয়াতের আমলটা আমরা সবাই করব, নিয়মিত করতে থাকব। কারণ আমি যদি এই আয়াতের আমলটা করতে থাকি, তাহলে আমার জিনিসও হারাবে না, এবং যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে সেটা খুঁজে পেতে খুবই সহজ হয়ে যাবে। অথবা সেই জিনিস যদি হারিয়ে যায়, পাইনি, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের আমলের বদৌলতে এর থেকে উত্তম কিছু দান করবেন। তাই জেনে নিন কোরআনের কোন সূরার কোন আয়াতটি পাঠ করে আপনি আপনার হারিয়ে যাওয়া যে জিনিস রয়েছে সেটা খুঁজতে থাকবেন। কোরআনের সূরা বাকারার একটি আয়াত রয়েছে, সেটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটি আপনি পড়তে থাকবেন, আর আপনার হারিয়ে যাওয়া জিনিস যেখানে হারিয়ে গেছে, ধরে নিন আপনার বাড়ির আশেপাশে আপনার যেখানে মনে পড়ে যে এই জায়গায় হারিয়ে যেতে পারে বা আমার জিনিসটি ওই স্থানে পড়ে যেতে পারে, আপনি এই আয়াতটি মনে মনে পড়তে থাকবেন এবং ওই জিনিসটা খোঁজার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, বা কোরআনে সেই আয়াতটি হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা বারে 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 পড়তে থাকবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সহজে যাতে মুখস্থ করতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতটা পড়বেন, আর আপনার যে হারিয়ে যাওয়া জিনিস রয়েছে সেটা খোঁজার চেষ্টা করবেন। আশেপাশে দেখবেন কোথায় আপনার পড়তে পারে, এমন জায়গা দিয়ে খুঁজবেন, আয়াতটি পড়বেন। ইনশাআল্লাহ এই আয়াতের বদৌলতে, এই আয়াতের ওসিলা করে আল্লাহ তাআলা আপনার হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যদি ফিরে না পান, তাহলে হতাশ হওয়ার কারণ নাই, কারণ আপনি আমল করে যাবেন, ইনশাআল্লাহ এর থেকে মূল্যবান জিনিস আপনাকে আল্লাহ তাআলা এই ঘাটতিটা পূরণ করে দিবেন। তো এই আয়াতটা আমরা নিয়মিত আমল করার চেষ্টা করব, আর হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আয়াতের আমলের মাধ্যমে খোঁজার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বিনিময় দান করবেন।